পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও জলিলুল কদর নবী ছিলেন। এই নবী স্বলক্ষ ভাষায় কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। সেই নবী পর্যন্ত আল্লাহর এত কাছে থেকে কথা বলতে পারেন নাই। একবার আল্লাহ যদি আমার সম্প্রদায়ের নেতৃস্থানীয় 70 জন নেতাকর্মীদেরকে নিয়ে আসছি, এদেরকে সরাসরি আপনাকে যদি না দেখে এরা ঈমান আনবে না। আল্লাহ বললেন লান তারানি, পয়গম্বর মুসা দেখা সম্ভব না। বলে না, দেখতেই হবে, তাছাড়া এরা ঈমান আনবে না। আল্লাহ তাআলার থেকে জমিনের বান্দার এই চোখ পর্যন্ত 70,000 পর্দা আছে। কত হাজার? 70,000 পর্দার মধ্যে 69,999 পর্দা বাকি আছে। একটা পর্দার খালি একটু খুলে দিয়েছে, অখরু রকিয়া। পয়গম্বর মুসা তুর পাহাড়ের মধ্যে একেবারে পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ এবং তার 70 জন নেতাকর্মীও বেহুশ। আল্লাহ তাআলা অনেক সময় পরে মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরিয়ে দিলেন, দেখে সব বেহুশ, মারা গেছে। এখন বলে আল্লাহ দেখা তো দিলেনই না, আবার এমন একটা ঘটনা ঘটলো, এই নেতাকর্মীদেরকে যদি মহল্লায় না নিয়ে যেতে পারি তাহলে বলবে যে আল্লাহ তো এরকম। বলে হ্যাঁ, তারাও জ্ঞান ফিরে পাবে। মুসা দেখা সম্ভব না। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নেওয়ার জন্য যখন তুর পাহাড়ে যাচ্ছেন, কোরআন শরীফের মধ্যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাখলান ইয়া মুসা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। পয়গম্বর মুসা, তোমার পায়ের চপ্পল জুতা খুলো, এটা মুকাদ্দাস জমিন। সেই পাহাড়টা কোন জায়গায়? পৃথিবীর মধ্যেই তো। পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতে গেছে। আর আল্লাহর থেকে মুসা আলাইহিস সালামের দূরত্ব কত? 70,000 পর্দা। আল্লাহ তাআলা বলছেন মুসা, এটা আমার মুকাদ্দাস জমিন, এই জমিনে তুমি তোমার চপ্পল জুতা খুলে আসো। আর নবীজি মেরাজের রাত্রে যখন যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ডান বগলের নিচে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম বগলের নিচে, এইভাবে ভর দিয়ে রফরফ যুগে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন বরাক যুগে গেলেন, ওখান থেকে আল্লাহ তাআলা একটা বাহন পাঠায় দিলেন। এটা জিপ না, এটা একটা পালকির মতো। এখন বোঝার সহজ, লিফট যেরকম 7 তলা 10 তলা 20 তলায় উঠার এরকম লিফটের মতো একটা চাদর জাতীয় এটা আসলো। নবীজি এখানে যাবেন, উঠবেন, এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সহ সমস্ত নবীর কাছে আমি আসছি, আপনি যাইতেছেন আল্লাহর সাথে আল্লাহর বাড়িতে দেখা করতে, কিন্তু শোনেন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা দেখা দিবেন তুর পাহাড়ের মধ্যে। একটা পর্দা ভেদ করছে, আর আল্লাহ বলছে মুসা তোর পায়ের জুতা খুলে ফেল, এটা আমার মুকাদ্দাস জমিন। ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের জুতাটা খুলে নেবেন, আপনি তারপরে আরশে আলার মধ্যে আগমন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে জিবরাইল, তুমি যাবে না, তুমি পরিচয় করে দিতে যাবে না? নবীজি বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আগার এর এক সারমু এবার তার পুরাম ফুরুগে তাজাল্লি বাসুজাত পড়াম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 6666 আয়াত নিয়ে যাই এখান থেকে। এর থেকে আমার যে 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা ডানা যদি এর থেকে 1 ইঞ্চি আসমানের দিকে বেশি উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার ডানা পুড়ে মাসাকার হয়ে যাবে, আমার আর যাওয়ার পারমিশন নাই, আপনি চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ যুগে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবেন, ওই মুহূর্তে জিবরাইলের কথা মনে পড়ছে, জুতাটা খুলি। জুতা খোলার যখন মোশন করছে, এই সময় মালাইকায়ে মুকাররাবিন যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেই ফেরেশতাগুলো আছে, এরা হলো মালাইকায়ে মুকাররাবিন, সব থেকে কাছের ফেরেশতা। কথা বলে না, কথা বলে না। প্রাইম মিনিস্টারের যদি বডিগার্ড থাকে, ওটা কীরকম কাছের? কথা বলেন না। তার ড্রাইভারটা কীরকম কাছের? বলে আল্লাহ তাআলার নিকটস্থম ফেরেশতারা, আল্লাহর যেমন 99 নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 99 নাম আছে। 99 নাম নিয়ে তারা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম আর স্বাগতম জানাইতেছেন। আরো সে আলায় গেলেন নবী মেরাজের রাতে, মধুর মিলন হলো খোদার সাথে, লাগিয়া তোমার পাক চরণ ধুলির, ধন্য আরো সে মুকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। কথা তো বাংলাতেই আবৃত্তি করলাম। শামসুদ্দোহা নবীজির নাম, বদরুদ্দোহা নবীজির নাম, নুরুল হুদা নবীজির নাম। এইভাবে তিনটা নাম বলতে 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 কবিতা বলতে বলতে ফেরেশতারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মোবারক খুলবেন না, আপনার জুতার তলার ধুলার বরকতে আরশে আজিম ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ।